বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। বাবা গো, যদি জামাই রক্ত মাখা অবস্থায় দাও আমার মা বেশি কষ্ট পাইব। কে মায় মনে করব তুমি আমার জোর করে জবাই দিছো, এই জন্য রক্তগুলো জামায় লাগছে, অতর্কিত হামলা করছো। আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি, মায় বুঝতে পারবে আমার ইসমাইল জবাই দিতে রাজি আছিল। বাবা এই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো? মা না তোমারে উঠাই দেওয়ার আগে বলছিল 12 বছর পর্যন্ত আমার ইসমাইলের বুকে ছাড়া আমি মা কোনোদিন ঘুমাই নাই। সন্ধ্যার আগে বেলা ডুবার আগে আমার ইসমাইলটা আমার বুকে দিও আল্লাহর বলি। অন্তত আমার জামাটা এই কুর্তাটাই জুব্বাটা মা যদি পায় আমার মা বুঝে নিবে আমার ইসমাইল আমার বুকে আছে। বাবা তুমি জানো না আমার মা একটা দিন কোনদিন পুরাটা রাত্র ঘুমায় না, শুধু তোমার কথা মনে করে কান্দে গো বাবা। পৃথিবীতে আমার মায়ের মতো স্বামী সোহাগী কোন মহিলা আছে কিনা জানি না গো বাবা। এই শর্তের মধ্যে আর একটা কথা, এখন আপনারা কানবেন বাবা তুমি তো আমার এই হাত দিয়ে জবাই দিবা, কয় হ্যাঁ তোমার হাত দুইটা আমার গালের সাথে লাগাইলাম। বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাইলাম। দুনিয়ার নিয়ম বাবাই যদি সন্তানদের চুমা দেয়, সন্তান এখন রিটার্ন বাবার একটা চুমা দেয়। তুমি আমার দিছো আমি কিন্তু আজও পর্যন্ত তোমার একটা চুমা দিতে পারি নাই গো। দুনিয়া ছাড়ার আগে আমি আমার বাবার ঠোঁটে একটা চুমা দিয়ে গেলাম। ইব্রাহিম দুই গালে দুইটা কপালে একটা চুমা দিয়া দিলেন বাবা। চুমা দিয়া বলে ইসমাইল রে আমি তো তোর একটু পরে জবাই দিব বাবা, তুই তো আল্লাহর কাছে চলে যাবি। আমার মালিক হৃদয়ে বলিস ও মালিক তোমার সন্তুষ্ট করার জন্য আমার বাবা 3টা চুমা দিয়ে আমার জবাই দিয়ে দিছে। কত আদর করে বাবাই চুমা দেয়। আজকে যারা বাবারায় ফেলছ বাবার চুমার কথা ভুলে যায় না বাবা। বাবার এক একটা চুমা কিন্তু বাবার এক একটা কিস কিন্তু জান্নাতের নেয়ামত। সঙ্গে সঙ্গে বলে ইসমাইল রে তাহলে আর দেরি করা যায় না, ওঠ পাহাড়ের উপরে। বাজান ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিল আপনার আমার হাতের 14.5 হাত। আল্লাহু আকবার বলেন। 14.5 হাত লম্বা মানুষটা বাজান কয়েক কদম দিয়া পাহাড়ের উপরে উঠলেন যেখানে শোয়াইছে ইসমাইলকে। ওই জায়গাটা এখনো মিনার করা আছে। ইসমাইল যখন শোয়া দিবে মাজার থেকে বাজান বেরায় 22-23 হাত লম্বা একটা 22-23 হাত লম্বা একটা রশি, চামড়ার সোবলা দিয়া বানানো বাবা রশি মাজার থেকে ইসমাইল খুলতাছে ইব্রাহিম। ইসমাইল বলে বাবা রশি দিয়ে কি হবে? বাবা আমি তোরে বাইন্দালাম। ইসমাইল বলে বাবা ঠিক কথাই কইছেন, এই রশিটা লাগবে। এই আমার যুবক ভাইরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাইতে চাচ্ছে ভাই, এখন 2 ফোঁটা পানি দিয়ে বাবার কথা মনে করে করে কান্দ। যখন বললেন বাবা আমার জবাই দেওয়ার আগে মাত্র 3টা কথা তোমার মনে রাখতে হবে। কি? 1 নাম্বার কথা বাবা তুমি আমার জবাই দেওয়ার আগে এই জামাটা খুলে ফেলবা। কেন? ভিতরে যে গেঞ্জিটা সেটাই যথেষ্ট। কেন? বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। বাবা গো যদি জামাই রক্ত মাখা অবস্থায় দাও
আমার মা বেশি কষ্ট পাইব কে? মায় মনে করব তুমি আমারে জোর করে জবাই দিছো, এই জন্য রক্তগুলো জামায় লাগছে, অতর্কিত হামলা করছো। আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি, মাই বুঝতে পারবে আমার ইসমাইল জবাই দিতে রাজি আছিল। বাবা এই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো? মা না তোমারে উঠাই দেওয়ার আগে বলছিল 12 বছর পর্যন্ত আমার ইসমাইলের বুকে ছাড়া আমি মা কোনোদিন ঘুমাই নাই। সন্ধ্যার আগে বেলা ডুবার আগে আমার ইসমাইলটা আমার বুকে দিও আল্লাহর বলি। অন্তত আমার জামাটা এই কুর্তাটাই জুব্বাটা মা যদি পায়, আমার মা বুঝে নিবে আমার ইসমাইল আমার বুকে আছে। বাবা তুমি জানো না আমার মা একটা দিন কোনদিন পুরাটা রাত্র ঘুমায় না, শুধু তোমার কথা মনে করে কান্দে গো বাবা। পৃথিবীতে আমার মায়ের মতো স্বামী সোহাগী কোন মহিলা আছে কিনা জানি না গো বাবা। এই শর্তের মধ্যে আর একটা কথা, এখন আপনারা কানবেন, বাবা তুমি তো আমার এই হাত দিয়ে জবাই দিবা, কয় হ্যাঁ তোমার হাত দুইটা আমার গালের সাথে লাগাইলাম। বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাইলাম। দুনিয়ার নিয়ম, বাবাই যদি সন্তানদের চুমা দেয়, সন্তান এখন রিটার্ন বাবার একটা চুমা দেয়। তুমি আমার দিছো আমি কিন্তু আজও পর্যন্ত তোমার একটা চুমা দিতে পারি নাই গো। দুনিয়া ছাড়ার আগে আমি আমার বাবার ঠোঁটে একটা চুমা দিয়ে গেলাম। আমি জমিনে শোয়ার আগে একটা ওয়াদা আমারে দাও, তুমি কি আমার পরে রাজি বাবা? ইব্রাহিম কান্দে আর কয় মালিক শুনছ? আমার ইসমাইল কয় আমি কি তোমার পরে রাজি? আমার ইসমাইলের মতো সন্তান এই পৃথিবীতে হয় না। বাবা আমি তোর পরে খুশি, তাড়াতাড়ি শুইয়া পর, আল্লাহ বেজার হয়ে যাইব। ইসমাইল বলে বাবা মাত্র আর 2টা মিনিট কি? ও বাবা তাড়াতাড়ি আমারে বাইন্ধে ফেললাম, কিন্তু শরীর নিচে দেওয়ার আগে একটা ওয়াদা দাও। কি? বাবা তোমার হাত দুইটা দাও। দিলাম, হাত দুইটা চুমা দিলাম কেন জানো? ও বাবা এই 12টা বছর আমার মায়ের ঘরে একদিনও তুমি থাকো নাই। আমি তো শরীর নিচে যাব, শরীর নিচে যাওয়ার আগে তুমি একটা ওয়াদা দাও, আমার মা কোনোদিন একা ঘুমায় নাই আমারে বুকে ছাড়া। আমি মরে যাওয়ার পরে তুমি আমার মাকে একা রাখবা না, তুমি আমার মায়ের ঘরে ঘুমাইবা। আমার মাকে দেখার মতো আর কেউ থাকবে না গো আল্লাহর পরে তুমি তাও। আমার মারে তুমি কোনদিন আর একা রাখবা না। আমার মা একা হয়ে গেলে আমি ইসমাইল কষ্ট পাবো। ইব্রাহিম কাঁদে আর বলে যাও, আমি ওয়াদা দিলাম গো বাবা, আমি আর তোর মায়ের একা রাখবো না, তোর বড় মায়ের আমি তোর মার কাছে নিয়ে আসবো। এতদিন আমি তোর বড় মায়ের কাছে ছিলাম, এখন তোর বড় মাকে আমি বাক্কা শহরে বাইতুল্লাহতে নিয়ে আসবো। কারণ আল্লাহ বলেছে তোরে জবাই দেওয়ার পরে কাবাঘর নির্মাণ করতে। আল্লাহ নির্মাণ করতে বলছে, কাবাঘর নির্মাণ করতে। এরপরে তোর মাকে ফিলিস্তিন থেকে আমি নিয়ে আসবো। ইসমাইল বলে বাবা আমার আর কোনো দুঃখ নাই, এবার আমি শুয়ে পড়লাম গো বাবা, আমার শীত করে শোয়াও না, আমার বুট করে শোয়াও। কয় কে? যদি আমি শীত করে শুই গো বাবা, তোমার চোখ আর আমার চোখ এক হয়ে গেলে তুমি আমার মায়ার খাতিরে আল্লাহর সাথে গাদ্দারি হয়ে যাবে, জবাই দিতে পারবা না। মায়া লাগলে আর জবাই দিতে পারবা না। তোমার চোখ দুটা বাঁধা লও, আমার উপর করে শোয়া দাও, আমার গলার মধ্যে হাতটা ঢুকাই এইভাবে পোষ দিও বাবা, কিন্তু বেশি দেরি কইরো না গো বাবা।
আর একটা কথা শুনো, আমার পাওয়ার হাত শক্ত করে বাঁধো কইকে, মৃত্যুর যন্ত্রণা সবাই উপভোগ করবে। মৃত্যুর যন্ত্রণা করতে যায় যদি আমার গায়ের লাথি তোমার গায়ে লেগে যায়, আমার রক্ত যদি তোমার গায়ে লেগে যায়, ইসমাইল বলে না, তোরে জবাই দেওয়ার আগে একটু মালিকের সাথে কথা কই। আল্লাহ তুমি একটা কথা কও, দুনিয়ায় এমন কোন সন্তান দেখছো মরার আগে বলে আমার মৃত্যুর যন্ত্রণায় যদি তোমার লাথি তোমার শরীরে লেগে যায়, আমি ইসমাইল আমার মওলার কাছে কি জবাব দিব? ও আমার যুবক ভাইরা, মৃত্যুর আগে যদি ইসমাইল তার বাবারে এত ভালোবাসতে পারে, তোমরা কেন বাসতে পারবা না গো বাবা? এই ইতিহাস যখন জিবরাইল আমার নবীর সামনে বলতাছে, ইসমাইলের কুরবানির কথা তখন বিজিবিহিন আযীম, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়াদাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। আয়াতের তাফসীর খুলে দেখেন, আমার নবীর কাছে যখন কুরবানির বর্ণনা, ইসমাইলের কুরবানির বর্ণনা করতেছে জিবরাইল, নবী আমার কান্দে আর বলে, ইসমাইল রে, আমি যদি তোমার জায়গায় হইতাম আর ইব্রাহিমের জায়গায় যদি আমার বাবা আব্দুল্লাহ হইতো, আমি মুহাম্মাদের ওই হুকুম পালন করা কষ্ট হয়ে যাইতো। ও ইসমাইল, উম্মত আমার রোজে মাহশারে কাঁদিবে, তুমি তাদের লয়ে যায় জান্নাতে। কারণ পৃথিবীতে কোন নবী এই বাল্য বয়সে আল্লাহকে এত সন্তুষ্ট করতে পারে নাই যেটা ইসমাইল পারছে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজেরাকে বললেন, হাজেরা রে, সময় হাতে কম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা অর্ডার আছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। মা হাজেরা বলে ফেললেন, আমারে কি এক গ্লাস শরবত বানাই দেওয়ার অনুমতি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আগে বলো, পৃথিবীতে ওই বান্ধবীর চাইতে যদি আর একজন বন্ধু থাকে যে তোমার চাইতেও দামি, তার বাড়িতে খাওয়ার আগে, তারে সন্তুষ্ট করার আগে তোমারে সন্তুষ্ট করব না তারে করব? দেখেন বউ কারে কয়। আপনার আমার বউ হইলে কইতো 12 বছর পরে আইসর আমার ঘরে না খাই, আবার আমার সাথে বড় বন্ধু তোর কে? কথা ঠিক না বেটি? কথা বল না কেন? ইব্রাহিম বললেন, আগে বলো, পৃথিবীতে এমন একজন বন্ধু যেই বন্ধুকে সন্তুষ্ট করা তোমার চাইতেও দরকার। তোমার সাথে 12 বছর কোনো কথা বলি না ঠিক মতো, তোমার ঘরে ঢুকি না, হাতের খাবার খাই না, তোমার চাইতে আমার ইসমাইলের চাইতে বেশি দামি একজন বন্ধু, তার বাড়িতে আগে আপ্যায়ন হবে, তারপরে তোমার ঘরে আপ্যায়ন হবে। মা হাজেরার বুঝতে বাকি নাই, এই বন্ধু আর কেউ না, আল্লাহ বন্ধু, যার জন্য আমারে বনবাসে দিছে, যার জন্য 6 মাসের বাচ্চাকে ফেলাই রেখে গেছে, যার জন্য 3 বার আইছে পোলাটারে কোলে নেয় নাই, যার জন্য পোলাটার দিক ফিরাও দেখে নাই, কোলেও নিল না, অবশ্যই তার চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে না। মা হাজেরা বলে দিলেন, আচ্ছা একটা কথা বলতে চাই, এই সফরে কি আপনার বন্ধুর বাড়ি আমি যেতে পারবো? অনেকদিন পরে আসছেন, স্বামী স্ত্রী পুত্রটারে লগে লয়ে যায়। ইব্রাহিম কি বলে শোনেন, এটা আমার বাপের বানানো কথা না। ইব্রাহিম বলে, ও হাজেরা, তোমার এলাও না? কার এলাও? আমার প্রিয় সন্তান ইসমাইল। সুবহানাল্লাহ কইলেন না? ও আমি যদি মিলে গেছে, জঙ্গলে রাঠি জঙ্গলে চলে গেছে, তাহলে বাপ বেটা রক্ত মিলে গেলেন, আমি পরের মেয়ে বিদায়, আমার দাম নাই, কোনো অসুবিধা নাই। মুস্কি হেসে দিয়ে বলে, আমার স্বামী যদি খুশি হয় আমার পোলারে নিয়ে, আমি রাজি আছি, আমার যেতে হবে না, আপনি যান পোলারে নিয়ে, আমি এখানে বসে তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ বললেন না? হাজেরা, যদি বন্ধুর বাড়ি নিতে হয়, পোলাটারে ভালো করে সাজায় দাও, ভালো জামা, নতুন জামা পরায় দাও। এখানে যদি আপনার আমার বউ হইতো, প্রথম চড়ি বলতো, ওই বেটা নতুন জামা বানাই দিছো, যে নতুন জামা পরাই দেব, 12 বছর পরে নতুন জামা চাও। কিন্তু বাজান রে, মা হাজেরা কোন আওয়াজ করলেন না, জমজমের পারে দাঁড় করাইয়া
পাথরের পরে দাঁড় করায় ইসমাইলকে নিজের হাতে গোসল দিয়া দিলেন। গোসল দেয় আর আস্তে আস্তে কয়, ইসমাইল রে বাবা, তোর আব্বুরে দেখে কি তোর ভালো লাগে না? ইসমাইল বলে, কত আনন্দ ইসমাইলের মনে, 12 বছর বয়সে বাবারে পাইছে। হাজেরা তাড়াতাড়ি আমার ইসমাইলের সাজিয়ে দাও, এবার চোখের মধ্যে পানি আনবেন গো বাবা। একটা মহিলার সন্তানরে যখন কাপড় পরায় দেয়, মা নিজে পাগড়িটা পরিধান করে দেয়, কপালের মধ্যে চুমা দিয়া বলে, ইসমাইল রে, আমি তোর বাবার সাথে যাইতে চাইছিলাম ও বাবা। তোর বাবা বলে আমার যাওয়া বলে এলাও না, আমার যাওয়ার অনুমতি নাই। তোর বাবার কেমন বন্ধু রে ইসমাইল, আমি মারে যদি তুই ভালোবাসস, তোর বাবার বন্ধু তোরে আর তোর বাবারে যা খাইতে দিবে, আমি মায়ের জন্য রুমালে বাইন্ধা নিয়ে আসবি। আগে যখন বাবার সাথে বিবাহের পরে যাইতাম, বরযাত্রী হিসাবে যাইতাম, মায়ের জন্য রুমালে বাইন্ধা কিন্তু আপনার আমি নিয়ে আসতাম, মনে আছে না? সন্দেশ নিয়ে আসতাম, মিষ্টি নিয়ে আসতাম, মা পিঠা লই আইছি তোমার জন্য। মা দেখতো আর খাইতো আর কানতো। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আমার কলিজার টুকরা মাসুদ, আমার কলিজার টুকরা হুফাজ, আমার কলিজার টুকরা আব্দুর রশিদ, আমার কলিজার টুকরা আনিস বুয়ার বরযাত্রী গেছে, আমি মায়ের জন্য খাবার নিয়ে আসছে। মা আনন্দ চিত্তে খাইতো আর দোয়া দিত বাবা। হাজেরা দেখেন কি করে, হাজেরা ইসমাইলের কাপড় পরিধান করে আর বলে, বাবা ইসমাইল রে, তোর বাবার বন্ধু যা খাইতে দিবে আমি মায়ের জন্য কিন্তু তুই রুমাইলে বান্ধা লয়ে আসবি। এই যে রুমাইলটা লয়ে যাবো বাবা, মায়ের জন্য খাবার রুমাইলে বান্ধা নিয়ে আসবি। বাতাসা হোক আর জিলাপি হোক আর খুরমা খেজুর হোক, যেটাই হোক তোর বাপ আর তুই খাইস না, মায়ের জন্য নিয়ে আইসেন। এই কথাটা বাজান গিট্টু দিয়া রাখেন, পরে কাজে লাইগা যাবে। ইসমাইল বলে, মা তুমি কেমনে ভাবলা বাবার বন্ধুর বারে আমি একা খাবো তোমারে রাইখা? মা আমি তোমার জন্য লয়ে আসবো মা। অতি তাড়াতাড়ি আনন্দ চিত্তে পরিধান করলেন জামা। ইসমাইল জানতো না আমার বাবা আমার জবাই দিব গো। জামাটা পাগড়িটা পরিধান করি, বাবার পিছনে উঠে পরে লাফ দিয়ে উঠলেন গো বাবা। মা পিছনের থেকে ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি। আরো 3 বার পিছনের দিকে ডাক দিছিলাম, কোনদিন আমার ডাকে সাড়া দেন নাই। আজকে যখন অনুমতি দিয়েছেন, 2টা কথা শুনতে চাই। আসিয়াই পোলাডারে রেডি করতে কইলেন, করে দিলাম। কিন্তু একটা কথা শোনেন গো আল্লাহর খলিল, বনবাসে আসার পরে এই 12 বছর পর্যন্ত আমার ইসমাইলকে ছাড়া একটা রাত্র ঘুমাই নাই। সারাদিন যা কিছু করেন না কেন, বেলা ডোবার আগে, সন্ধ্যা হওয়ার আগে আমার ইসমাইলরা আমার কোলে ফিরে দিবেন। ইব্রাহিম তখন কাঁদে আর বলে, ও জমিনের মালিক, তুমি কও আমার ইসমাইলকে জবাই দিতে, আর ইসমাইল যে লালন পালন করলো, মাজার মধ্যে কাপড়ের কাপড় বান্ধা যেই মহিলা লালন পালন করলো, এই মহিলা কয় সন্ধ্যার আগে আমার ছেলে ফিরে দিবা। আমি এখন কার কথা রাখবো, তুমি আমারে বলে দাও না গো মালিক। বিবি বলে সন্তানদের সন্তান আগে ফিরে দিতে, আর তুমি বলো ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী ফাযবাহুকা ফানযুর মাযা তারা। তুমি
কও তোমার ইসমাইলের জবাই দিতে, আর আমার বউ কয় সন্ধ্যার আগে ফিরে দিতে, বলো আমি এখন কার অর্ডার রাখবো? আল্লাহ কোনো জবাব দিলেন না, নিয়ে ছুটলেন গো বাবা। আপনাদের জানা আছে যেখানে তিনটা শয়তান রে আজকেও পাথর মারবে, গতকালকেও মারছে বাবা। প্রথম শয়তান বড় শয়তান কাবার থেকে যাওয়ার সময় প্রথম শয়তান বাজে, দ্বিতীয় শয়তান, তৃতীয় ছোট শয়তান হলো মিনার দিকে বাবা। প্রথম শয়তান হলো কাবার দিকে বড় শয়তান। এই বড় শয়তান এখানে ধোঁকা দিল। প্রথম মা হাজেরাকে দিল, হাজেরা তোমার ছেলেরে জবাই দিবে। তুই ইবলিস ছাড়া আর কেউ না, বাপ ছেলেরে জবাই দিতে পারে না। আল্লাহর কসম করে বলছে আল্লাহ কইছে জবাই দিতে। মা হাজেরা কয় আমি বিশ্বাস করি না, আল্লাহ কোনদিন এই কলিজার টুকরা সন্তানরে জবাই দিতে কইতে পারে না। মা হাজেরা স্যান্ডেল মারলেন, স্যান্ডেল খাইয়া চলে আসলেন যেখানে এখন শয়তানরে পাথর মারে। বড় শয়তানের কাছে যখন উপস্থিত হইলেন, ইসমাইলকে ধোঁকা দিয়া শয়তানে বলে ইসমাইল রে তোর বাবা কিন্তু একটু পরেই তোরে জবাই দিবে। ইসমাইল লাফ দিয়ে দাঁড়ায় বলে আমার জবাই দিবে মানে তুমি জানলা কেন? কয় আমি বড় বুজুর্গ, আমি বিশ্বাস করি না। আমার আব্বা এতদিন পরে আমার জবাই দিতে পারে না। আমার আব্বা যে আদর করতেছে আমারে, কোলে নেয়, কাকে নেয়, সুমা দেয়, আমার শরীরে এমন কোন জায়গা নাই আমার বাবা সুমা দিতেছে না, আমার জবাই দিবে না। একটু দূরে গেলেই দেখবেন কয়েকশো কদম পরেই কিন্তু আবার দেখবেন কয়েকশো গজ পরে আবার ছোট মাইজা শয়তান এখানে যাওয়ার পরে বলে ইসমাইল আবার বলছি তোরে কিন্তু তোর বাবা জবাই দিবে। ইসমাইল বলে আমি বিশ্বাস করি না। তৃতীয় শয়তান যেটা ছোট শয়তান, মেজো শয়তান থেকে ছোট শয়তানের কাছে যে আপনারা পাথর মারেন, আজকে মারবে তিন ওডারে। ও বাজার এখানে যখন আসছে ইসমাইলকে বলতাছে ইসমাইল আল্লাহর কসম করে বলছি তোরে কিন্তু আল্লাহ জবাই দিতে বলছে। এবার ইসমাইল বলে আমি বুঝতে পারছি তুমি ইবলিস শয়তান, ভালো করে শুনিয়া নাও ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। তুমি যখন বলেই বলছো আল্লাহর কসম করে বলছি তোমার বাবা আল্লাহর হুকুমে জবাই দিবে, তবে তুমিও শুনিয়া রাখো আমার আব্বাকে যদি আল্লাহ আমারে জবাই দিতে বলে আমার মতো ইসমাইল 100 আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি আছি। শয়তান এবারও চান্স পাইল না বাবা। মাত্র 10 থেকে 15 গজ যাইবার পরে দেখবেন উপরে একটা মিনারের মতো আছে যেখানে ইসমাইলকে এখন শোয়ায় দিবে। এখন কানবেন, কে কইছে আপনার কোরবানি কবুল হইব না? কোরবানি কবুল করতে চান, চোখের পানি ফেলে এখন কানবেন। শয়তানের ধোঁকা শেষ। ইসমাইল কিন্তু বাবারে বলে নাই শয়তান আমারে মানুষের বেশে ধোঁকা দিছে। 100 কদম যাইবার পরে এবার বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা। আব্বা কি কর? হ্যাঁ বাবা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ বলেছে আন্নী আযবাহুক, আল্লাহ বলছে তোমার জবাই দিব। স্বপ্নে দেখতেছি আমি তোমার জবাই দিচ্ছি, এটা আল্লাহর অর্ডার। ইসমাইল কি বলে শুনেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বা قال يا أبت افعل، قال قال ইসমাইল বাবা يا أبت افعل ما تؤمر। আব্বা দেরি করেন না, যদি আল্লাহ কয়ে থাকে আমি আগেই শুনছি বাবা, তাহলে শয়তান সত্য কথাই কইছে। শয়তান জীবনে সত্য কথা কয় না, কিন্তু আজকে একটা সত্য কথা কইছে। আব্বা আপনি আমার জবাই দিবেন আল্লাহর হুকুমে। শয়তান বলছিল আমি বিশ্বাস করি নাই, কিন্তু আব্বা যখন আপনি কইছেন একটু দেরি করেন না। ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনার কাজ খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা আপনি আমার জবাই দেন, এই জন্য আমি কোনো ভয় পাই না। আপনি আমারে পাবেন ওই লোকদের মধ্যে যারা সমস্যানি ধৈর্য ধারণকারীদের মধ্যে। আব্বা আপনি কোনো টেনশন করেন না, আমার আল্লাহ কইছে আমারে তাড়াতাড়ি জমিনে জবাই দিয়ে দেন। ইব্রাহিম এবার কান্দে আর কয় আমি যে বলছিলাম রব্বি হাবলি মিনাস সলিহিন,
আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। তোর চাইতে নেক সন্তান পৃথিবীতে আর একটাও আল্লাহ কাউরে বানায় না। 12 বছর পর্যন্ত একটা জামা দেই নাই, কাপড় দেই নাই। এখন কেই তোরে জবাই দেব, তাও কই দেখছি স্বপ্নে। বাস্তবে যে আল্লাহ কইছে তাও না, স্বপ্নে আল্লাহ কইছে। তুই রাজি হয়ে গেলি বাবা, আয় আমার বুকের মধ্যে তোরে 3টা সুমা দিয়া দেই। এই জন্য দেখবেন ছেলে হইলে 3 জায়গায় সুমা দিতে হয় জন্মের পরে। 2 গালে 2টা, কপালে একটা। ইব্রাহিম 2 গালে 2টা, কপালে একটা সুমা দিয়া দিলেন বাবা। সুমা দিয়া বলে, ইসমাইল রে আমি তো তোর একটু পরে জবাই দিব বাবা, তুই তো আল্লাহর কাছে চলে যাবি। আমার মালিক হৃদয়ে বলিস, ও মালিক তোমার সন্তুষ্ট করার জন্য আমার বাবা 3টা সুমা দিয়ে আমার জবাই দিয়ে দিছে। কত আদর করে বাবাই সুমা দেয়। আজকে যারা বাবারায় ফেলছ, বাবার সুমার কথা ভুলে যায় না বাবা। বাবার এক একটা সুমা কিন্তু, বাবার এক একটা কিস কিন্তু জান্নাতের নেয়ামত। সঙ্গে সঙ্গে বলে, ইসমাইল রে তাহলে আর দেরি করা যায় না, ওঠ পাহাড়ের উপরে। বাজান ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিল আপনার আমার হাতের 14.5 হাত। আল্লাহু আকবার বলেন। 14.5 হাত লম্বা মানুষটা বাজান কয়েক কদম দিয়া পাহাড়ের উপরে উঠলেন, যেখানে শোয়াইছে ইসমাইলকে। ওই জায়গাটা এখনো মিনার করা আছে। ইসমাইল যখন শোয়া দিবে, মাজার থেকে বাজান বেরায় 22-23 হাত লম্বা একটা 22-23 হাত লম্বা একটা রশি, চামড়ার সোবলা দিয়া বানানো বাবা রশি, মাজার থেকে ইসমাইল খুলতাছে ইব্রাহিম। ইসমাইল বলে, বাবা রশি দিয়ে কি হবে? বাবা আমি তোরে বাইন্ধালাম। ইসমাইল বলে, বাবা ঠিক কথাই কইছেন, এই রশিটা লাগবে। আমার যুবক ভাইরা, ইসমাইলের গাড়িতে জান্নাতে যাইতে চাচ্ছে ভাই। এখন 2 ফোঁটা পানি দিয়ে বাবার কথা মনে করে করে কান্দ। যখন বললেন, বাবা আমার জবাই দেওয়ার আগে মাত্র 3টা কথা তোমার মনে রাখতে হবে। কি? 1 নাম্বার কথা, বাবা তুমি আমার জবাই দেওয়ার আগে এই জামাটা খুলে ফেলবা। কেন? ভিতরে যে গেঞ্জিটা সেটাই যথেষ্ট। কেন? বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। বাবা যদি জামাই রক্ত মাখা অবস্থায় দাও, আমার মা বেশি কষ্ট পাইব। কে? মায় মনে করবো তুমি আমার জোর করে জবাই দিছো, এই জন্য রক্তগুলো জামায় লাগছে, অতর্কিত হামলা করছো। আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি, মায় বুঝতে পারবে আমার ইসমাইল জবাই দিতে রাজি আছিল। বাবা এই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো? মা না তোমারে উঠাই দেওয়ার আগে বলছিল 12 বছর পর্যন্ত আমার ইসমাইলের বুকে ছাড়া আমি মা কোনোদিন ঘুমাই নাই। সন্ধ্যার আগে বেলা ডুবার আগে আমার ইসমাইলটা আমার বুকে দিও আল্লাহর বলি। অন্তত আমার জামাটা, এই কুর্তাটাই জুব্বাটা মা যদি পায়, আমার মা বুঝে নিবে আমার ইসমাইল আমার বুকে আছে। বাবা তুমি জানো না, আমার মা একটা দিন কোনদিন পুরাটা রাত্র ঘুমায় না। শুধু তোমার কথা মনে করে কান্দে গো বাবা। পৃথিবীতে আমার মায়ের মতো স্বামী সোহাগী কোন মহিলা আছে কিনা জানি না গো বাবা। এই শর্তের মধ্যে আর একটা কথা, এখন আপনারা কানবেন, বাবা তুমি তো আমার এই হাত দিয়ে জবাই দিবা। কয় হ্যাঁ, তোমার হাত দুইটা আমার গালের সাথে লাগাইলাম। বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাইলাম। দুনিয়ার নিয়ম, বাবাই যদি সন্তানদের চুমা দেয়, সন্তান এগুলো রিটার্ন বাবার একটা চুমা দেয়।
তুমি আমার দিছো আমি, কিন্তু আজও পর্যন্ত তোমার একটা সুমা দিতে পারি নাই গো। দুনিয়া ছাড়ার আগে আমি আমার বাবার ঠোঁটে একটা সুমা দিয়ে গেলাম। আমি জমিনে শোয়ার আগে একটা ওয়াদা আমারে দাও, তুমি কি আমার পরে রাজি বাবা? ইব্রাহিম কান্দে আর কয়, মালিক শুনছ? আমার ইসমাইল কয়, আমি কি তোমার পরে রাজি? আমার ইসমাইলের মতো সন্তান এই পৃথিবীতে হয় না। বাবা আমি তোর পরে খুশি, তাড়াতাড়ি শুইয়া পর, আল্লাহ বেজার হয়ে যাইব। ইসমাইল বলে, বাবা মাত্র আর 2টা মিনিট। কি? ও বাবা তাড়াতাড়ি আমারে বাইন্ধে ফেললাম, কিন্তু ছুরির নিচে দেওয়ার আগে একটা ওয়াদা দাও। কি? বাবা তোমার হাত 2টা দাও। দিলাম। হাত 2টা চুমা দিলাম কেন জানো? ও বাবা এই 12টা বছর আমার মায়ের ঘরে একদিনও তুমি থাকো নাই। আমি তো ছুরির নিচে যাব, ছুরির নিচে যাওয়ার আগে তুমি একটা ওয়াদা দাও, আমার মা কোনোদিন একা ঘুমায় নাই আমারে বুকে ছাড়া। আমি মরে যাওয়ার পরে তুমি আমার মাকে একা রাখবা না, তুমি আমার মায়ের ঘরে ঘুমাইবা। আমার মাকে দেখার মতো আর কেউ থাকবে না গো আল্লাহর পরে তুমি থাকবা। আমার মারে তুমি কোনোদিন আর একা রাখবা না। আমার মা একা হয়ে গেলে আমি ইসমাইল কষ্ট পাবো। ইব্রাহিম কাঁদে আর বলে, যাও আমি ওয়াদা দিলাম গো বাবা, আমি আর তোর মায়ের একা রাখবো না, তোর বড় মায়ের আমি তোর মার কাছে নিয়ে আসবো। এতদিন আমি তোর বড় মায়ের কাছে ছিলাম, এখন তোর বড় মাকে আমি বাক্কা শহরে বাইতুল্লাহতে নিয়ে আসবো। কারণ আল্লাহ বলেছে তোরে জবাই দেওয়ার পরে কাবাঘর নির্মাণ করতে। ওয়াইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ নির্মাণ করতে বলছে, কাবাঘর নির্মাণ করতে। এরপরে তোর মাকে ফিলিস্তিন থেকে আমি নিয়ে আসবো। ইসমাইল বলে, বাবা আমার আর কোনো দুঃখ নাই, এবার আমি শুয়ে পড়লাম গো বাবা, আমার সিট করে শোয়াও না, আমার বুট করে শোয়াও। কয় কে? যদি আমি সিট করে শুই গো বাবা, তোমার চোখ আর আমার চোখ এক হয়ে গেলে তুমি আমার মায়ার খাতিরে আল্লাহর সাথে গাদ্দারি হয়ে যাবে, জবাই দিতে পারবা না। মায়া লাগলে আর জবাই দিতে পারবা না। তোমার চোখ 2টা বাঁধা লও, আমার উপর করে শোয়া দাও, আমার গলার মধ্যে হাতটা ঢুকাই এইভাবে পোজ দিও বাবা, কিন্তু বেশি দেরি কইরো না গো বাবা। আর একটা কথা শুনো, আমার পাওয়ার হাত শক্ত করে বাঁধো। কইকে? মৃত্যুর যন্ত্রণা সবাই উপভোগ করবে, মৃত্যুর যন্ত্রণা করতে যায় যদি আমার গায়ের লাথি তোমার গায়ে লেগে যায় বাবা, আমার রক্ত যদি তোমার গায়ে লেগে যায় বাবা। ইসমাইল বলে, না তোরে জবাই দেওয়ার আগে একটু মালিকের সাথে কথা কই। আল্লাহ তুমি একটা কথা কও, দুনিয়ায় এমন কোন সন্তান দেখছো মরার আগে বলে আমার মৃত্যুর যন্ত্রণায় যদি তোমার লাথি তোমার শরীরে লেগে যায়, আমি ইসমাইল আমার মওলার কাছে কি জবাব দিব? ও আমার যুবক ভাইরা, মৃত্যুর আগে যদি ইসমাইল তার বাবারে এত ভালোবাসতে পারে, তোমরা কেন বাসতে পারবা না গো বাবা? এই ইতিহাস যখন জিবরাইল আমার নবীর সামনে বলতাছে, ইসমাইলের কুরবানির কথা যখন বিজিবিহিন আযীম, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, ওয়াদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا كذلك نجزي المحسنين। আয়াতের তাফসীর খুলে দেখেন, আমার নবীর কাছে যখন কুরবানির বর্ণনা, ইসমাইলের কুরবানির বর্ণনা করতেছে জিবরাইল, নবী আমার কান্দে আর বলে, ইসমাইল রে, আমি যদি তোমার জায়গায় হইতাম আর ইব্রাহিমের জায়গায় যদি আমার বাবা আব্দুল্লাহ হইতো, আমি মুহাম্মাদের ওই হুকুম পালন করা কষ্ট হয়ে যাইতো। ও ইসমাইল, উম্মত আমার রোজে মাহশারে কাঁদিবে, তুমি তাদের লয়ে যায় জান্নাতে।
কারণ পৃথিবীতে কোন নবী এই বাল্য বয়সে আল্লাহকে এত সন্তুষ্ট করতে পারে নাই যেটা ইসমাইল পারছে। কারণ ইসমাইল নবী হবে এটা আমার নবী জানতেন, আল্লাহও জানতেন, ইব্রাহিমও জানতেন। ও আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন শোয়া দিলেন, প্রথম পোজ দিলেন, আল্লাহ বললেন ইসমাইলের গলার মধ্যে একটা পিতলের বাটি লাগায় দেয়। পোষায় পিতলের বাটিতে ছুরি চান দিলে যেরকম করাত করাত আওয়াজ হয়, হেমন আওয়াজ হয়। চোখ খুলছে, এ ঘটনা কি তুই কাটস না কেন? আব্বা তোমার পোষ হয় না। আবার শুইছে, হাতটা যখন ঢুকায় দিছে, আমার আল্লাহ বলেন বিজিবিহিন আযীম, ও জিবরাইল রে, কি আমার ইসমাইল রে তাড়াতাড়ি সরাইল। আল্লাহ কেমনে সরামো? এতে শরীর ভিতরে। হে জিবরাইল, আমি আল্লাহ পারি না, এমন কোন জিনিস নাই আমার ইব্রাহিম মনে করবে ইসমাইল সুরের নিচে। এমন কায়দায় সরাবি ঠিকও যেন না পাওয়া যায়। বিদ্যুতে যে বাতি জ্বলে, বিদ্যুৎ কই কেউ কইতে পারবেন? হ্যাঁ, বিদ্যুৎ কই দেখা যায়? বিদ্যুতে বাতি জ্বলে এটা দেখা যায়, ফ্যান চলে এটা দেখা যায়, বিদ্যুৎ কই এটা দেখা যায়? বিদ্যুৎ গতিতে জিবরাইল ইসমাইলকে সরাইয়া বিজিবিহিন আযীম, কোরআনে আসছে আমার আল্লাহ বড় একটা দুম্বা অথবা জান্নাতের একটা প্রাণী আল্লাহ পাক শরীর নিচে শোয়া দিলেন। জবাই হয়ে গেল, হাত লাল হয়ে গেল, তাজা গরম রক্ত। রক্ত কিন্তু গরম, ঠান্ডা না। গরম রক্ত যখন হাতে লাগছে, আর মাত্র নামাজের কিন্তু বাবা 5 মিনিট আছে। এখনো যারা বাসায় বয়া জামা পড়তাছেন আর ভাবতাছেন জিয়াদি সাহেব কেবল ওয়াজ শুরু করছে, ওয়াজ করতে করতে ইসমাইল যে কুরবানি দেবে, হাজারার বাড়িতে লয়ে যাবে, তারপরে ছাড়বে, 9টা তো বাজবেই না, জাস্ট 7টায় নামাজে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। এখনো যারা দূরে আছেন দৌড়ে তাকবীর দিতে দিতে চলে আসেন, আর দেরি করা যাবে না, 5 মিনিট শুধু। এবার শুধু 2 চোখের পানি দিয়ে আমার আল্লাহর খুশি। এই মুসলমান ভাইরা, শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? ওই আল্লাহর সন্তুষ্ট করে নিয়ত আছে না নাই? যখন চোখ খুলে দেখলেন গরম রক্ত, চোখ খুলতে চায় না ইব্রাহিম, আর একদিক তাকায় কান্দে আর আল্লাহ এখন খুশি হইছো? ও আল্লাহ খুশি হইছো? আল্লাহ বলে ক্বাদ সাদ্দাকতার রুইয়া। অন্য আয়াতে বলতেছে আমার আল্লাহ, আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমার কাছে যত গ্রহণযোগ্য লোক আছে তার ভিতরে তুই, তোর কুরবানি কবুল হয়ে গেছে। চোখটা খুলে গায়, পোলা জবাই দিছে, এখন তো তুমি কই ভাই? বুড়া বয়সে দিছিল একটা পোলা, ওইটা জবাই দিছে, এখন তো তুমি কই ভাই আমি ভালো লোক? জবাই দেওয়ার আগে তো আর কও নাই যে ভালো লোক। আল্লাহ কয় চোখ খোল। চোখ খুলে আমার ডাক দে। চোখ খুলে দেহে ইসমাইল পাশে খাড়াই দিছে। সুবহানাল্লাহ। গরু জবাই দিয়ে গোশ খাওয়ার পরে কই আবার কর। গরম রক্ত লাগলো হাতে, আল্লাহর লগে বইলাও ফেললাম, পোলা জবাই হয়েছে, এখন তো তুমি খুশি হই ভাই? তুমি ভাবছিলা যে পোলার চাইতে তোমার কম ভালোবাসি? না, তোমার চাইতে ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার পোলা, আমার বউ, সারা দুনিয়া একদিকে, তুমি আল্লাহ আমার একদিকে। তোমার প্রমাণ করে দিলাম। চোখ খুলে যখন দেয় এই প্রমাণ ঠিক নাই, পোলা খারাই রয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ এটা কি? আল্লাহ বলে আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। তুই টেনশন করিস না, পোলারে জবাই দিতে কইছিলাম ঠিকই, জবাই দিয়াও দিতাম আমি আল্লাহ। কিন্তু ইব্রাহিম কেন দেই নাই জানোস? তুই তো কিছুই জানোস না। তোর বউ আসার সময় কইছিল না সন্ধ্যার আগে পোলাটারে আমার কোলে ফিরাই দিবে? তুই না কাউন্সিলিয়ার কইছিলি? তুমি কও জবাই দিতে, বউ কয় সন্ধ্যার আগে ফিরাই দিতে, আমি এখন হইছি ফাটা বাসার লোকড়ি। ইব্রাহিম, আমি আল্লাহ তো নিষ্ঠুর না। আমি আল্লাহ আমার হাজেরার কারণে ইব্রাহিমকে ফিরাই দিলাম, ইসমাইলকে ফিরাই দিলাম রে। কিন্তু আর একটা কথা, ইসমাইল ইব্রাহিম এই যেটারে জবাই দিছ এটারে ঘাড়ে করে দিবে, বেটা লয়ে যা। কারণ
এটা জবাই দেয়া ওরে যখন গোসল দেয় ইসমাইল রে, ওর মা বলছিল তোর বাবার বন্ধু যা খাইতে দিবে আমার লেগে লই আবি, যা এটা তোর বাবার বন্ধুর হাদিয়া, লয়ে খাওয়ায় দে। এই জন্য দেখবেন কোরবানির গোশত 3 ভাগে বিভক্ত করা হয়, নিজেও খাবেন, পাড়া প্রতিবেশীরে দিবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু জবাই দেওয়ার আগে নিয়মটা শুনিয়ে নেন। জবাই যদি আপনি দিতে পারেন সবচেয়ে বেটার, কিন্তু যদি 2 জনে দেন, অনেকে আছে আপনি একটা পোজ দিয়ে সরে যান, দোয়াটা পড়বেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দিবেন ছুরিটা চালায়া। এরপরে যে ছুরি চালাবে মনে রাখেন, মরার আগে যদি কসাইতে মারুক অথবা অন্য কেউ মারুক, দোনোজনের কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। আপনি কইছেন, আপনার কসাই কয় নাই, কোরবানি কিন্তু হবে না, মনে রাখেন মিয়া। এখানে কিন্তু অনেক ভুল হয়ে যায়। আপনি মাসলা জানেন, মালিকই কয় শক করে দে, আমি একটা পোজ দিয়ে দেই, পরেটা তুই করিস কেন? তুমি পোজ দিয়ে সরে গেছো গা, দিছো কসাই হাতে সাইরা অথবা হুজুরের হাতে সাইরা দিছো, হুজুরেরও বিসমিল্লাহ বলতে হবে। কসাই যে দ্বিতীয়বার জবাই পোজ দিবে ওরও বলতে হবে। যে কয়জনে পোজ দিবে সেই কয়জনেরই কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। একজন যদি না বলে কোরবানি হবে না, খেয়াল রাখবেন। যে কয়জনে পোষাবে প্রত্যেকজনের জান যাওয়ার আগ পর্যন্ত বিসমিল্লাহ বলতে হবে, পোষানো পর্যন্ত। যদি পোজ দেন, আর যদি মনে করেন আপনি পোজ দিয়ে একবারে একাই সব ঘোটায় দিলেন, জান যাবে, তারপর আপনি রক কাটবেন। এই যে জান যাওয়ার আগে যে পার মারে, কসাইতে পার মারে তাড়াতাড়ি জান যাওয়ার জন্য, ও পারও যদি মারে ওরও বিসমিল্লাহ বলতে হবে, মনে রাখবেন, নাহলে কোরবানি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা কি 5 মিনিট বেশি রাখছে, এটা চালাকি আপনার ভালো, কারণ আমার তো আবার ব্যালেন্স ঠিক থাকে না, কোন দিক দিয়ে কই জায়গা, ওই জায়গায় ঠিক মামলা করে দেবো মিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই মিয়া আপনার মাগনা ওয়াজ শুনেন, আর ইলিয়াস রহমান জিহাদি নিতে হইলে লাখ লাখ টাকা লাগে একটা আয়োজন করতে, আর আপনারা মাগনা শুনেন। শুধু মনে রাখবেন, ইলিয়াস রহমান জিহাদি নিজের স্বার্থে কোনো কথা বলে নাই, বলবো না। জবাইটা যে আপনি দিবেন, যে কয়জনে দিবেন প্রত্যেকের কিন্তু বিসমিল্লাহ বলতে হবে, নাহলে একটু ভুলের কারণে আপনার কোরবানি বাদ, লাখ লাখ টাকা গুল্লায়। এবং পার যে মারলেন, পার মারার সাথে আপনার কোরবানি বাদ। আল্লাহ আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। দরকার হয় কসাইরে আরো 200 টাকা বেশি দিবেন, তবু পার মারতে দিবেন না, ওরে দূরে কলার দূরে টাইনা দূরে সরাই রাখবেন, চোপ খারাই থাকেন, হাত পার বাঁধন ছাড়বি না, আর ওর রক কাটবি না। জান যাবে, একবারে নিস্তেজ হয়ে যাবে, এরপর আপনি কসাই দিয়ে হোক নিজে হোক চলবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি সকলের কাছে দাবি রাখি ভাই, আজকে সবাই কোরবানি দিবেন, আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? লাখ লাখ টাকা দিয়ে কোরবানি দিলেন, কবুল হওয়ার দরকার আছে না? আপনার কোরবানি কবুল হবে। আমি বললাম, রসুল বলেছেন কোরবানি ঈদুল আজহা, ঈদুল ফিতর, দোনো ঈদের আগে কিছু দান করতে হয়, যেন তার কোরবানি, তার ঈদ কবুল হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ঈদুল ফিতরে দান করছি। এখন আপনার সামনে মাত্র 3টা মিনিটে, 5 মিনিটের ভিতরে কয়টা জমি ব্যাগ? 3টা। নীল কালারে মসজিদ নির্মাণের জন্য, আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বরে সবুজ কালার হবে মসজিদের স্টাফ, অর্থাৎ আমি সহ যত উলামা ইকরাম আছে এখানে, এই মসজিদে যারা খাদেম, এরা কিন্তু একজন আলেম ছাড়া না, সবাই আলেম। এটা হলো সবুজ কালারের যে ব্যাগটা। 3 নম্বর লাল যে ব্যাগটা, এটা হলো লিল্লা বোর্ডিং মাদ্রাসা। 3টা ফান্ডি যাবে আপনাদের দামি জায়গায়, আপনাদের সামনে যাবে ভাই, পকেটে হাত দেন তাড়াতাড়ি। আর যদি কেউ পকেটে টাকা না আইনা থাকেন, বন্ধুর কাছ থেকে আওলাদ নেন, যে ভাই আমার মনে নাই, তাড়াতাড়ি আর একটা গায়ে দেয়া পড়ছি, তুই আমারে 500 টাকা হাতিয়ে দে। এবং আরেকটা কথা বলি, এই ব্যাগ পরে 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 আমি বলার পরে আপনারা মেহেরবানি করে কাতার সোজা করেন, সবাই দাঁড়াই যান, কাতার সোজা করেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মেহরবানি করে এই যে খারাইছেন না, পকেট তখন আগলা হইছে, আমি পকেটে হাত দেন, খালি উদা খারাই দিছে, 2 পকেটে হাত দেন, টাকা যা আছে সব বাইর করেন।
1 টাকা আজকে পকেটে থাকবে না, শুধু রিক্সা ভাড়া থাকবে 20 টাকা। কারণ 20 টাকা ভাড়ার উপরে কেউ আইন নাই, আমি জানি। মেহরবানি করে সবাই 2 পকেটে হাত দেন, আপনার বাচ্চার হাতে টাকাটা তুলে দেন। সবুজ আর সাদা হলো স্টাফ, সবুজ আর সাদা স্টাফ, স্টাফদের, আর লাল কালার হলো লিল্লা বোর্ডিং এর। মেহরবানি করে নীল কালার মুসারে এক এক সময় এক একটা করবেন, লেহেন একটা কোন আর একটা ধর ভাই। সাদাটা হলো স্টাফদের, আর যে নীল কালার যেটা আগে মসজিদে জুমায় যেটা উঠায় ওইটা হলো মসজিদের। মসজিদেটা মসজিদে আছে, আর যে দুইটা কালার হইছে একটা হলো লাল কালার, এটা হলো এই যে কি উল্টা পাল্টা লিখে দিয়েছে। নীল কালারের মসজিদ নির্মাণ, আবার লাল কালার মাদ্রাসা। এটা কি? নীল কালার যেটা মসজিদ, সবুজ কালার হলো স্টাফদের। ভাই বসে নেই বাবা।